নামধারী একটা খ্রিস্টান মানুষ এসেছে, ইসলাম গ্রহণ করেছে। ও দাজ্জালের কাহিনী বলছে, যে কাহিনী আমি তোমাদের সামনে বলি। ও বলছে যে রাকেবনা ফি সাফিনাতিন বাহারিয়াতিন মা সালাসিনা রাজুলান মিন লাখম জোজাম, আমরা লাখম এবং জোজামের বংশের 70 জন মানুষ স্টিমারে উঠেছিলাম। এক মাস যাবৎ স্টিমার আমাদেরকে নিয়ে খেললো। কোন দিকে যে নৌকা গেল তা আমরা বুঝতে পারলাম না। ঝড় বৃষ্টি অন্ধকার। এক মাস পরে সন্ধ্যার সময় এই স্টিমার এক নদীর কিনারায় গিয়ে লাগলো। ফারাকেবনা ফি আকরাবিস সাফিনা, তখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম, এক প্রান্তে যাব সেই জন্য। ফালাকিয়াতনা দাবাতুন আহলাবু কাসিরাসাম, হঠাৎ একটা প্রাণীর সাথে আমাদের দেখা। তার গায়ে এত লোম, তার গায়ে এত লোম, লোমের কারণে বোঝা যায় না তার কোথায় আছে মুখ আর কোথায় আছে পিছন। এত গায়ে লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় আছে মুখ আর কোথায় আছে পিছন। আমরা বললাম মানান্তি তুমি কে? তখনও বলছে আনাল জাসাসা, আমি হচ্ছে সিআইডি। তো আমরা ভয় পেয়ে গেলাম, এ শয়তান নাকি। তারপরে আমাদেরকে বলছে ফারফয়লা জাসিরাতিন ফারফয়লা গুরফাতিন ফি রাজুলুন ইস্তাকু ইলাইকুম, তোমরা যাও ওই যে ঘরে, ওখানে একটা লোক আছে যে তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা দৌড়িয়ে সেই ঘরে গেলাম। আল্লাহুস সামাদ, সেখানে দেখি একটা মানুষ, এত বড় মানুষ, মা রাইতো ইনসানান আজীবন কাত্ত, এত বড় মানুষ জিন্দেগিতে আমরা কোনোদিন দেখিনি। দেখি তার হাত এবং পাকে তার কাঁধের সাথে লোহার জিঞ্জির দিয়ে বাঁধা আছে। এসব্যমায়না সামায়ল আরজে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে, আবার লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে। অবাক হয়ে গেলাম। আমরা বললাম মানান্তা তুমি কে? তখন বলছে যে আন্তুম কাদার তুমনি পাক বেরেন মানতুম, আরে আমি কে সেটা তো তোমরা জেনেই যাবা, তোমরা বলো তোমরা কারা। তা আমরা বললাম যে আরবের মানুষ, আমরা একটা নৌকায় উঠেছিলাম 30 জন মানুষ, ঝড় বৃষ্টিতে নৌকা আমাদের 1 মাস নিয়ে খেললো। আমরা বুঝতে পারলাম না কোথায় গেলাম। সন্ধ্যার সময় এক প্রান্তে আসলাম, ছোট নৌকায় উঠে এক প্রাণীর সাথে দেখা, তার গায়ে খুব লোম, মুখ বোঝা যায় না কোথায়, পিছন বোঝা যায় না কোথায়। আমরা জিজ্ঞাসা করলাম তুমি কে? বলল যে আমি গোয়েন্দা সিআইডি। তারপরে বলল যে ওই ঘরের দিকে যাও, সেই ঘরে একটা লোক আছে, সে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই আমরা আসলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা আরবের মানুষ বুঝেছি আমি, তোমরা একটু বলো তো ইরাকে একটা বাইসান নামে গ্রামে খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছটা কি আছে? তাতে কি খেজুর ধরে? আমরা বললাম হ্যাঁ, সেই খেজুর গাছ আছে, সেই খেজুরের গাছে খেজুর ধরে। আচ্ছা ঠিক আছে, তারপরে তোমরা বলো তো ইরাকে একটা জোগার নামে পুকুর ছিল, বহায়রাতিন তাবারিয়া, একটা বিল ছিল, জলা বিল, সে বিলে কি পানি আছে? এলাকার লোক কি সেখান থেকে পানি উঠায়? আমরা বললাম হ্যাঁ, সেই বিলে পানি আছে, এলাকার লোক সেখান থেকে পানি উঠিয়ে জমি চাষ করে। ঠিক আছে, তোমরা একটু বলো তো এর একটা পুকুর ছিল আইনে জোগার নামে, সেই পুকুরে কি পানি আছে? এলাকার লোক কি সেখান থেকে পানি নিয়ে জমি চাষ করে? আমরা বললাম হ্যাঁ, জমি চাষ করে। ঠিক আছে, তোমরা আমাকে বলো নিরক্ষর নবী সম্পর্কে তার অবস্থাটা কি। আমাদের নবী ছিলেন নিরক্ষর। আমাদের নবী কোনটা আলিফ, কোনটা বা, কোনটা আইন, কোনটা গাইনটা চিনতেন না, অক্ষর চিনতেন না, কোনো শিক্ষক জীবনে ছিল না তার, কাজেই তিনি অক্ষর চিনতেন না। তো এখন এ বলছে নিরক্ষর নবী সম্পর্কে বলো। তা আমরা বললাম যে উনি এখন মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে। তার অবস্থা কি? তার অবস্থা এখন বালতি। তার অবস্থা বালতি মানে ইদারা তো আমরা খুব ভালো বুঝি, ইদারা কুয়া কুমা, তো সেখানে বালতি দিয়ে আমরা পানি উঠাই, একজন রেখে চলে যায়, আর একজন আসে বালতি টেনে পানি উঠাই, তো বালতি একবার ওর হাতে, বালতি একবার আমার হাতে। তো মোহাম্মদের অবস্থা এখন বালতি। কিভাবে?
ও বদরের যুদ্ধে জয়ী হয়েছে, ওহুদের যুদ্ধে পরাজয় হয়েছে, ওর অবস্থা এখন বালতি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বলে দিই একটা কথা, পৃথিবীবাসীর জন্য উচিত তাকে মেনে নেওয়া, পৃথিবীবাসীর জন্য উচিত তাকে মেনে নেওয়া, পৃথিবীবাসীর জন্য উচিত তার অনুসরণ করা। এবার আমি বলি, আমি কে? আমি হচ্ছি দাজ্জাল। যে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, নিচে পড়ছে, এ হলো দাজ্জাল, যাকে লোহার শিকল দিয়ে বাঁধা আছে। আমাকে যেদিন বের হতে বলা হবে, 40 দিন আমি সারা পৃথিবী ঘুরে নিব, মক্কা মদিনায় ঢুকতে পারবো না। ইচ্ছা করলেই ফেরেশতারা রাস্তায় গেটে পাহারা দিচ্ছে, খোলা তরবারি নিয়ে তারা আমাকে হত্যা করবে। এরপরে আল্লাহ রসুলের হাতে একটা লাঠি ছিল, উনি বলেন হাজি তাইবা, এটাই মদিনা, হাজি তাইবা, এটাই মদিনা, মানে এই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তো আমি হাদিসটা সংক্ষিপ্ত শুধু সারমর্ম পেশ করলাম। একটা কথা বলতে গিয়ে আল্লাহ রসুল দাজ্জালের কথাটা বলবেন, সেই জন্য সাহাবীকে বসতে বললেন। অনুরোধ থাকছে, দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না, আমি আপনার জন্য এসেছি। এটা চাঁপাইনবাবগঞ্জ। মানুষের সংকীর্ণতা আমার উপরে আছে, এটা আমার কষ্ট। কেন আছে তা আমি জানি না, আমি সব জানি এ কথা নয়, তবে কোরআন হাদিস আমি ভালো বুঝি, আলহামদুলিল্লাহ, এইটা কথা আমার। এবং আমার জীবন ফতোয়ার সাথে সম্পৃক্ত। আমি 26 বছর থেকে ফতোয়া লিখি, শরীয়ত গবেষণা করি। আপনার বিদ্যা অনেক বেশি, এটাই আমি স্বীকৃতি দিই, তবে আমি শরীয়ত তদন্ত করি, এটা আমি করি, কাজে আমি বুঝি, আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনাকে সঠিক ধর্ম দিতে পারবো, এতে আমার বিশ্বাস। আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত জাতির সামনে অপ্রয়োজনীয় বাক্য বলেছি, এটা আমার কাছে ধরা পড়েনি। আমি কোনোদিন দেশ নিয়ে, সরকার নিয়ে কথা বলি না, আমি কোনোদিন দল মাঝাব নিয়ে কথা বলি না। আমি বলেছি জাতিকে, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এ নিয়ে বিনিয়ে কথা বলতে আমি রাজি নই। আপনাকে ধর্মের নামে ফাঁকি দিয়ে এই করলে, এই বললে, এই করলে এই হবে, এই করলে এই হবে, এরকম আমি বলতে রাজি নই। আমাদের দেবীনগরের এক মাওলানা, এক লোক আমাদের সম্পর্কে ভাই হয়, আমাকে বলছে যে রাত্রে তাফসির শুনতে গেছিলাম সুলতানগঞ্জ গোদাগাড়ি, সে যে তাফসির করলো, কি যে তাফসির করলো, জীবনে এরকম তাফসির শুনিনি। তা আমি বললাম, ভাইজান কি তাফসির করলো, তোরা ওগুলো জানিস না? আচ্ছা ঠিক আছে, জানি না, একটু বলেন না কি তাফসির করলো। আরে তোরা ওই তাফসিরই জানিস না, কি বলবো, বলেন না একটু। তো চাপাচাপিতে বললো যে শোন, তাফসির করলো যেটা জিন্দেগিতে শুনিসনি। কি তাফসির? যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন একজন সুন্দরী নারী পাশে। তো এবার আদম আলাইহিস সালাম যেহেতু মানুষ, হাত বাড়ালছেন সুন্দরী মহিলার দিকে, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে। তা আমি বললাম, ভাইজান মুফাসসিরকে 160 লাঠি পিটাতে হবে। আমি আব্দুর রাজ্জাক বলছি, আমার মরা পর্যন্ত সময় থাকলো, এবং কিয়ামত পর্যন্ত এই তাফসির সত্যায়ন করা যাবে না। কেন? পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মতো পৃথিবীতে শিক্ষিত মানুষকে জন্ম নেবে না, নিবে কি করে? আল্লাহ তো তাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন যে বলো এটা কি। ফেরেশতাকে বলছে বলো তো এটা কি। ফেরেশতা বলছে এটা তো আমি জানি না। তো আদম বলো, বলে এটা বোতল। না, আগে জানিয়ে দেওয়া হয়েছে। এখন ফেরেশতার সামনে বলছে বলো তো ফেরেশতা এটা কি, বলে এটা তো জানি না। তো বলছে আদম তুমি বলো, বলে এটা ডিম। তো আদমকে তো আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছেন, ওটা কোরআন মাজিদের আয়াত। এখন যিনি পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন,
তিনি এইটুকু শিখলেন না যে বউ কিভাবে হালাল করতে হবে। ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? दोनों हाथ में लड्डू हो जो चाहे उसको छोड़ दे चाहे उसको खा ले, ভুল হিসাব। ওকে 160 লাঠি পিটাতে হবে, এটাই চূড়ান্ত। আমি আব্দুর রাজ্জাক জিম্মেদার। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বিকৃত ধর্ম জাতির কাছে পেশ করতে রাজি নই। এটা চাঁপাইনবাবগঞ্জ জন্মভূমি জেলা। এই চাঁপাইনবাবগঞ্জ জেলার ঘরে ঘরে যাওয়ার আমার অধিকার আছে। যারা অধিকার খর্ব করার চেষ্টা করছে তাদেরও বিচার হবে, আজ হোক আর কাল হোক। কে সে? কেন সে খর্ব করবে? কে সে? কি ক্ষমতা রাখে ও? কত বিদ্যা রাখে ও? কেন খর্ব করবে অধিকার? এটা আমার জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে, আমি জন্মগ্রহণ করেছি। চাঁপাইনবাবগঞ্জের মুসলমানের তো ভাই ভাই, যারা হিন্দু আছে আমি তার পাশে বসে তাকে ধর্ম বুঝাতে প্রস্তুত, নিয়ম নীতি বুঝাতে প্রস্তুত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সত্য সত্যই। সুদের পাপের যেই অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এরকম পৃথিবীতে কোনো পাপ নাই যার ভাষা এভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। যেটা বলতে যাচ্ছিলাম বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসারহাইন কারাজুল মাহু, সুদের পাপের 70টা ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার দেখান পাপ আর কোনটা এর পাশে বসান। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যে সাক্ষী দেওয়া। পাপের জগতে চতুর্থ মহাপাপ হলো মানুষকে হত্যা করা। পাপের জগতে পঞ্চম মহাপাপ হলো সুদ খাওয়া। পাপের জগতে ষষ্ঠ মহাপাপ হলো এতিমের মাল ভক্ষণ করা। পাপের জগতে সপ্তম মহাপাপ হলো ছেলে মেয়েকে হত্যা করা খাদ্যের ভয়ে। পাপের জগতে অষ্টম মহাপাপ হলো প্রতিবেশীর সাথে জেনা করা। প্রতিবেশী নেই, বলে গেছে যে আমার এক স্ত্রীর আহাল পরিবার একটু দেখিয়েন, কোথায়? সৌদি আরবে থাকে। ওই সুযোগে তার সাথে কথা বলে তার সাথে জেনা করে। এটা হলো মহাপাপী। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জেনার সাথে এভাবে তুলনা করা হলো কেন? খুব ভালোভাবে জানে আপনারা, জেনা এমন একটা পাপ যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্রু বিল বিক্রে জিলদু মিয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইবু বিস-সাইবুর রাজম। বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো সুযোগ নেই। শুনুন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে সরকারিভাবে হত্যা করতে হবে। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর, 1 শ্রেণীর মানুষ হলো বলল যে কোরআন মাজিদ আমি মানি না, তাহলে সে মুরতাদ, তাকে হত্যা করতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে। ও বলছে থামেন থামেন থামেন, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান কেতাব আমি মেনে নিলাম, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, তার ফাঁসি হবে না। অথচ অপরাধ ছিল তাকে হত্যা করতে হবে। 2 কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, এখন আমার বাপ মা বলছে না 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 ঠিক আছে আমরা মাফ করে দিলাম, আরো মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, এটাই বিধান। 3, বিবাহ করার পরে জেনা। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই।
ক্ষমা আল্লাহর হাতে, ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে, সেটা ভিন্ন কথা। মহিলা যখন এসে বলল আল্লাহর নবী আমাকে পবিত্র করেন, তখন আল্লাহ রসুল বলছেন ইরজাই ওয়াস্তাগফিরিল ওয়া তুবি ইলাইহি, আরে বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে আতুরাদ্দুনি কামার আদাদ্দা মাইজ ইবনে মালিক, যেভাবে মাইজ ইবনে মালিকের বিচার করেননি সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। অন্না হবলা মিনাজ জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, বিচার করে দিতে হবে, আমি ফিরে যেতে রাজি নই। তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালেদি, বাড়ি ফিরে যাও, যেদিন সন্তান জন্ম নেবে সেদিন আসছে বিচার করে দেব। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে বাচ্চা সবে মাত্র প্রসব হয়েছে, বাচ্চাকে ন্যাকড়াই চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তেনায় জড়িয়ে নিয়ে চলে এসেছে। জড়িয়ে নিয়ে এসে বলছে দেখেন সন্তান হয়েছে, বিচার করে দেন। আল্লাহ রসুল তো দেখছে অবাক, ঠিক আছে ইরজাই ফারদেই হে হাত্তা তাফতে মিহে, নিয়ে যাও, বাচ্চাকে দুধ খাওয়া, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসছে বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ালো। 2 বছর পরে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটাকে নিয়ে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো। সঙ্গী সাথীকে বললেন সঙ্গী সাথী ইযহাবু বিহা, একে তোমরা মাঠে নিয়ে যাও, অহফিরুল্লাহ সাদরাহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, ফারজে মুহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে বিদায় করো। সাহাবীগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহাত দামুল ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাবাহা, খালিদ তাকে গালি দিয়ে বলছিলেন ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এমনটা হবে গালি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানে না খালিদ, খালিদ তুমি গালি দিও না, থামো, লাকাদ তাবাত লাউ তাওবা সাহেব মাকসিল্লাহ গবেরা লাউ, এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এইরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চাই তবু তার পাপ ক্ষমা করা হবে। খালিদ একে গালি দিও না, এর তোবা যদি মদিনের লোককে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ একে গালি দিও না। আল্লাহ রাসূল তাকে গালি দিতে নিষেধ করলেন আর তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা করলেন, নিজে জানাজা করলেন, কাফন দাফন করলেন, মানে একেবারে মহিলা এখন নিষ্পাপ। এরপরেও পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তার শাস্তি মাফ করতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জিম্মি, তার শরীয়তের কাছে তিনি নিজেই জিম্মি। যদি আমি বুঝাতে না পারি আমার ব্যর্থতা। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তাকে রক্ষা করতে পারলেন না, অথচ তিনি জানলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, দিনের মতো জানলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তাকে বাঁচানোর কোনো পথ ঘাট বের করতে পারলেন না। বরং তিনি আফসোস করেছেন যে ওইখানে যদি না আসতো তাহলে তার বিচার হতো না, বেঁচে যেত। মাইজ ইবনে মালিকের ব্যাপারে তাই বলেছেন, বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জেনা মহাপাপ, বিবাহ করার পরে জেনা মহাপাপ। যদি তো রাস্তাঘাটে এখন জেনা স্বাভাবিক ব্যাপার, আল্লাহ রাসূল বলছেন তাহারা জোনা তাহারো জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তো এখন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না, যেটা আপনি দিনরাত দেখতে পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করবে, তার একটা হলো জেনা। রেশমি কাপড়কে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, জেনাকে হালাল মনে করবে আমার উম্মত। আমরা নাকি জেনাকে হালাল মনে করব। জেনা মহাপাপ, জেনা মহাপাপ, যার ফলাফল হলো এই, এক, অবিবাহিত ছেলে মেয়ে হলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, বিবাহকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, অন্তত পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই, কোনো পথ ঘাট দিয়ে তাকে রক্ষা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কে যদি 1 টাকা সুদ খায়
30 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদ কি জিনিস, যেটা আমার আপনার কাছে কোনো ব্যাপারই নয়, যেটা কিস্তি তোলা স্বাভাবিক ব্যাপার। ব্যাংকের লোন নিয়ে ম্যানেজার সাহেব বাড়ি করেছেন 10 তলা, স্ত্রী ছেলে মেয়ে লিফটে উঠে আর নামে, 350 টাকা তার আইসক্রিম খায়, দিন কাটাচ্ছে খুব খুশিতে। ও কি জানে যে তার জানাজা হবে না? ওর জানাজাই হবে না। যার ঋণ আছে তার জানাজাই হবে না, জানাজাই বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রত্যেক দিন প্রত্যেক সালাতের শেষে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জের লোকেরা প্রায় সেই দোয়াটা জানে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। শেষে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আমি ভিক্ষা করে খেতে বলিনি, ওটা আমার মূলত কথা নয়। আমি কষ্টে বলেছি তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও। গ্রামে যদি ভিক্ষা না দেয় তাহলে চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে যাওয়া, গাড়ি গাড়ি ভিক্ষা যাওয়া। কোন সময়তে বলেছি? যখন তোমরা বাপ বেটা যৌতুক নিয়েছো তখন বলেছি। যৌতুক নিলা কেন? যৌতুক কেন নিবা? ভিক্ষা করে খাও। আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি চকলেটের ব্যবসা করতে বলেছি, চকলেটের ব্যবসা করতে বলিনি। চকলেটের ব্যবসা বলতে আমি সবচেয়ে কম পয়সার ব্যবসা করতে বলেছি। লোন নেওয়া লাগবে না, উপার্জনের পথ 4টা। 1 দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। 2 চাকরি, সাধারণত 25 দিনে শেষ, 5 দিন ধার কর্য। 3 জমি চাষ, সমান সমান নইলে লস। 4 ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন আত-তাজির আস-সাদুক আল-আমিন মা সিদ্দিক ও শুহাদাল আম্বিয়া। বিচারের মাঠে বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। নেই এবার এ আবার কেমন কাজ? নবীদের সাথে তো থাকা খুব কঠিন। একজন সাহাবী বলছেন যে আমি রাসূলের সাথে রাতে ছিলাম, তো ফাতাই তো হবে ওয়াজুহি হাজাতেহি, আমি তার ওজুর পানি মেশাক নিয়ে এসেছি। তো ওজুর পানি আর মেশাক দেখে খুব খুশি, দিয়া আমাকে বলছেন সাল অফিরদিন সালমা শেতা, চাও যেটা তোমার মনে লাগে চাও। আমার উপরে খুব খুশি। মেশাক আর পানি দেখে এত খুশি যে আমাকে বলছেন চাও যেটা চাও চাও। তখন আমি বলছি আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল তো গায়েবের খবর জানেন না। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয় এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া জাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল কি উত্তর দিচ্ছেন দেখেন। আল্লাহ রাসূল বলছেন আইন্নী আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি একটু বেশি বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আসলে খুব ভালো তাহাজ্জুদ গুজার যারা, তারা আমার সাথে থাকতে পারে, থাকবে। কিন্তু তুমি আমাকে সহযোগিতা করো, তাহাজ্জুদ পড়ে নিলে আমি তোমাকে সাথে নিতে পারবো না। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। মানে কিছু রাতে ইবাদত করলে রাসূলের সাথে থাকা যায়। যদিও আর একটা সহজ পথ আছে, সেটা হলো এই, কেউ যদি তার 2টা মেয়েকে লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে সে নবীর সাথে থাকবে। তখন এইভাবে জমা লেগে মানে একসাথে থাকবেন নবীর সাথে। 2টা মেয়ে 10টা ছেলেকে পড়ালে নবীর সাথে থাকা যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। বলে তো কুকুর সিরিয়ালে ঘুরে বেড়াবে, তখন জব বাপকে দিতে হবে। জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি? কেন জবাব দিব আমি? আপনারই ছেলে রাস্তা রাস্তা দৌড়ে বেড়াচ্ছে, মানুষের রাস্তা বন্ধ করছে, চোখ গরম করছে যে রাস্তায় চলছে তাকে, ক্ষমতা দেখাচ্ছে, দলীয় দাপটে মানুষের কাজ বন্ধ করছে, মানুষকে জেল হাজতে দিচ্ছে। ছেলে তো আপনার, জবাব আপনি দিন। মানুষকে অপমান করছে, মানুষকে খাটো করছে, জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি? কে বলেছে? রাজুল রাইন ফি আহলি বাইতিহি, বাড়ির মালিকই দায়িত্বশীল, বাপই দায়িত্বশীল। তাকে ছেলে মেয়ে সম্পর্কে অক্ষর অক্ষর জবাব দিতে হবে। টিকতে না পারলে তাকে জাহান্নামে যেতে হবে, তাহাজ্জুদ পড়েও হবে না, হজ করেও হবে না। অক্ষর অক্ষরে ছেলে মেয়ের জবাব দিতে হবে। আল্লাহ নবী বললেন
দুইজন মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকতে পাবে। তো লালন পালন কি, লালন পালন কি বাপে বুঝে? আল্লাহ রাসূল বলছেন লালন পালন এক, ফাল্লামাহা তাকে বিদ্যা শিখিয়ে দিল, ফাসানা তালিমাহা সুন্দর বিদ্যা শিখিয়ে দিল, দুই শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, আহসানা ইলাইহিন্না তার সাথে ভালো আচরণ করলো। এই বাপ মেয়েকে লালন পালন করেছে, এ এখন নবীর সাথে এভাবে থাকবে। তো মেয়েকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, ভালো বিদ্যা শিখিয়ে দিয়েছে। কিভাবে ভালো বিদ্যা শিখালো? শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, ভালো শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। নখ বড় আছে, নখে নেল পালিশ আছে, তখনও কি ভালো শিষ্টাচার? ভরু তুলে চিকন করা আছে, তখনও কি ভালো শিষ্টাচার? দাঁত ছিলে ফাঁকা করা আছে, তখনও কি ভালো শিষ্টাচার? পরচুলা মাথায় দিয়ে খোপা বেঁধেছে, তখনই কি ভালো শিষ্টাচার? অবাক হতে হয়। ভালো শিষ্টাচার, শিষ্টাচার কাকে বলে না তার মা জানে, তার বাপ জানে। শিষ্টাচার কাকে বলে না তার বাবা জানে, তার মা জানে। কে বলেছে ও শিষ্টাচার জানে? বল হিসাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুদ্ধ থেকে আসছিলাম, আল্লাহ রাসূল বলেন এই থামো, সকালে যাব বাড়ি। আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বললেন কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। যাক, আল্লাহ রাসূল যা বললেন বললেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহুনা তাযাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো বয়সের মেয়ে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লিতুল্লামাহুন্না, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দাবাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের পাহারা দিতে পারে। নেন এবার, মার বাপ হলে ছেলে মেয়ের পাহারাদার। তা আপনি জবাব দেন। এই যে এখন বসে আছে মাথায় কাপড় নেই, জবাব আপনি দেন, কেমন আপনি পাহারাদার? এই ছেলে চুপ বসে থাকবা, কোনো প্রয়োজন দেখায় না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব সম্মান করি, আর আপনার বাড়ির মানুষ আমি আপনার গ্রামের মানুষ। আপনি আসেননি, ভুল হয়েছে। যে কারণে আসেননি, আমি চেয়েছি যে কোনো জায়গায় গেলে 10 কিলোমিটার আশেপাশে যারা আসবে সবাই আসবে, এমনকি হিন্দুও আসবে। আমি তার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। কিছু না কিছু আমি উপকার করবই ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা নিয়ে আমি বাড়ি থেকে বের হই। আমি আপনার জন্যই এসেছি। আপনি এখন দোকানে বসে আড্ডা পিটবেন, চা খাবেন, এটা আমার জন্য কষ্টকর। আপনি আপোষে বসে গল্প করবেন এখন, এটা আমার জন্য কষ্টকর, এটা আমি চাইনি। কেন করছেন? বাপ মা আপনাকে শিষ্টাচার শিখায়নি, সেই জন্য আপনি কষ্ট পেলে আমি কি করতে পারি? আমি তো এই কথা বলিনি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হচ্ছে। তার মানে আল্লাহ রাসূল বললেন মা মানে পাহারাদার, মা মানে ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে। বলো, তোমরাই বলো এটা কোন শিষ্টাচার? ভ্যানিটি ব্যাগ নিয়ে ফ্যাশন বোরকা পরে চাঁপাইনবাবগঞ্জ শহরে চলে যাচ্ছে কেন? ওর বাপ মরেছে, ওর ভাই মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে, জাতি সব চলে গেছে মাটির নিচে, ওই একাই আছে, ও বাজারে গেল কেন? কেন যাবে? তার শরম হয় না কেন? তার হায়া হয় না কেন? তার লজ্জা হয় না কেন? তার ইতস্তবোধ হয় না কেন? তার মানবতা হয় না কেন?
কে শিখাবে তাকে? তার বাপ মা শিখাবে। আমি তো বলিনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এক, বিদ্যা শিখাবে। দুই, শিষ্টাচার শিখাবে। তিন, পরিপাটি থাকা শিখাবে। চার, পাহারা দিবে। মা পাহারাদার, বাপ পাহারাদার। পাহারাদার কাকে বলে? চাঁপাইনবাবগঞ্জে একটা ফ্যাক্টরি আছে, মালিক জানতে পারলো যে রাত্রে ঘুমালছে, তদারকি ও ভালো করে পাহারা দেয়নি, সকালে ওকে বাদ দিয়ে দিবে, যে দারোয়ান তোকে দিয়ে হবে না রে, তুই যা, তুই ঘুমাস। এর নাম পাহারাদার। তো ছেলে মেয়ের আপনি কি পাহারা দিলেন? সকালে গিয়ে ছেলে মেয়ে বললো ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, আর বই খাতা কলম আপনি জানেন। দুঃখিত, কি দিয়ে বলি আপনাকে আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। হুবাহু চাল চলনে, কথাবার্তায়, খাতা কলমে, অফিস আদালতে, কোর্টে কাচারিতে, পোশাকে আশাকে, উঠাতে বসাতে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বাহু যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এইভাবে মিশে যাবে। যেতে যেতে এবার নিচের দিকে নামতে লাগলেন, বলছেন শোনো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তো আমার উম্মত মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। রাসূলের মুখের ভাষা, আমি তো বলিনি এই কথা, তো রাসূলের মুখের ভাষা। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেমেয়ের জিম্মেদার আপনি, প্রস্তুতি আপনি নেন। বলছিলাম সুদের পাপের যেভাবে ভাষা উল্লেখ হয়েছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ হয়নি। অথচ সুদ আপনার কাছে আমার কাছে বড় পাপ নয়। মহান আল্লাহ বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। একটু দুটা শব্দ পাশাপাশি কেন? কেন আল্লাহ বললেন যে সুদ হারাম আর ব্যবসা হালাল? মানুষের একটা কথা ছিল, সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, দুটাই তো টাকা বাড়ার কাজ, তো দুটাই জায়েজ হবে। সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, দুটাই তো টাকা বাড়ার কাজ, তাহলে একটা হালাল হবে একটা হারাম হবে কেন? তখন আল্লাহ বলছেন শোনো, সুদ হারাম আর ব্যবসা হালাল। এবার কিভাবে বুঝাই? আমিও স্পষ্ট আমার কাছে হয়নি অতদিন। যেদিন আমি আব্দুল্লাহর বক্তব্য শুনলাম সেদিন আমার কাছে জিনিসটা ধরা পড়লো, ওহো কথা তো ঠিকই। মানে মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, ডলারের জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। আমি একটা টিস্যুর বক্স নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি একটা পানির বোতল নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি যখন টাকা দিয়ে টাকা নিলাম তখন কি বিনিময় হলো? কিছুই না। যখন মানুষ টাকা দিয়ে টাকা নেবে তখন এই জিনিসটার উপরে জুলুম করা হবে। যে উদ্দেশ্যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য বহাল থাকবে না, তখন এই টাকা আর থাকবে না। তাই আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহ রাসূল বলছেন যে ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইনা আকিবাতাহু তাসরি'u আলা কাল্লিন, যদিও সুদ বাহ্যিকভাবে বাড়ে, কিন্তু তার ফলাফল হলো নিঃস্ব। কোরআন আর হাদিসকে সামনে রেখে আমি বলবো ইনশাল্লাহ, যারা সুদ খাবে তাকে একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। তাকে ভিক্ষা করে খেতেই হবে, তার টাকা টিকবে না। কেন? আল্লাহ বলেছেন টিকবে না, নবী বলেছেন টিকবে না। আলোচনায় বাস্তবে যা দেখা যাচ্ছে, যারা কিস্তি উঠিয়েছে তাদের একদিন বাড়ি ঘরও হারালছে। আর সুদ মানে হলো এই যে কিছু মানুষের হাতে টাকা চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। সুদ মানে হলো এই পৃথিবীর দু একটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। সুদের ফলাফল যেটা আল্লাহ বলেছেন, যেটা আল্লাহর নবী বলেছেন, সেটা হতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
দারুমা বাকে মেরার রেবা। পৃথিবীর ইমানদারগণ মানুষ শোনো, চিরদিনের জন্য যা সুদ ছিল তা ছেড়ে দাও। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযাফাম মুযাফা। পৃথিবীর ইমানদার মানুষেরা শোনো, তোমরা চক্রাহারে সুদ খায় না, সুদ হারাম। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন লম্বা ভাষণ দিলেন, হাজারো লাখো মানুষের সামনে লম্বা ভাষণে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মিন আমিন কুল্লে আমরিন মিলাল জাহেলিয়াত তাহাতা কাদামাইয়া মাওযুআতুন। জাহেলিয়াতের যুগে যত নিয়ম কানুন ছিল, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে সামাজিক যত নিয়ম কানুন ছিল, আর এই লেনদেনে যত নিয়ম কানুন ছিল, সবকে আমি আমার দুই পায়ের নিচে রেখে দিলাম, সবকে আমি পা দিয়ে ডলে দিলাম, সব আরাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, শুনে রেখো, আর রেবা মাওযুআতুন, রেবা সুদ চিরদিনের জন্য বাতিল, ওকে মওকুফ ঘোষণা দিলাম, ওকে আমার পায়ের নিচে রেখে দিলাম। আর সর্বপ্রথম যেটা আমি সুদ মওকুফ ঘোষণা দিলাম, সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ যা ছিল তা মওকুফ ঘোষণা দিলাম, আমার চাচার সুদের লেনদেন বাতিল। সুদকে তিনি তার পায়ের নিচে রেখে দিয়েছেন বিদায় হজের দিন। হাদিস বুখারী মুসলিম, হাদিস তো পড়ে আছে 1450 বছর থেকে। হুজুর তো কেসা কাহিনী দিয়ে কথা শেষ করলো। এই ছেলে, দয়া করে অল্প সময় কাজ দেখায়েন না। আর আমি তো আর তাফসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন, গল্প করবেন, বাইরে যাবেন আসবেন। এটা আমি অপছন্দ করি। আপনি বুঝতে না পারলেও কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমি আপনার জন্য এসেছি। যারা আসেনি, যাদের ভিতরে সংকীর্ণতা কাজ করছে, জবাব তারা দিবে। তবে আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার পরামর্শ নিতে চাই, শরীয়তের চূড়ান্ত সঠিক আপনার কাছে পৌঁছানোর জন্য আমি প্রস্তুত রয়েছি। আমি আপনার ঘরের মানুষ, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই লড়বে। মুখে আছি, কলমে আছি, মিডিয়াই আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনি দেখেন না, জামিয়া সাহেবে কালকে দেখতে আসেন রাজশাহীতে ডাঙ্গিপাড়া 50 বিঘা জমির উপরে ছেলেদের অংশ। তানোরে যেটা আছে মেয়েদের 60 থেকে 70 বিঘা। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, পূর্বাচলে আছে প্রায় 100 বিঘা জমির উপরে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। কিভাবে চলে তা আমার জানা নেই, আমি ব্যবসায়ী নই। আমরা গ্রামের মানুষ, দেবীনগরের মানুষ। আমার আব্বা সাধারণ কৃষক। শিক্ষক জানে না কিভাবে জামিয়া সালাফিয়া চলে, ছাত্র তো জানার কোনো প্রশ্নই আসে না। রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, ওটা নিষেধ আছে। সৌদি আরবের শিক্ষক, ইন্ডিয়ার শিক্ষক, দেশের শিক্ষক, দেশ বিদেশের শিক্ষকদের ভরা জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাপ,